তোমাদের তো এমন আকাবের নাই, যারা আকাবের বললে গায়ে লাগে। তোমাদের তো সে আকাবের নাই, তোমরা আকাবেরদের বিরোধিতা করতেই পারো। লালবাগ জামি আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ আসরের পরে কি করলেন? সপ্তাহের বুধবারে বাদ জোহর সবক বন্ধ করে ছাত্রদেরকে আকাবের আসলাফদের ঘটনা শোনাইতেন। তোমরা মনে করতে পারো এই ঘটনা তো আমরা বই পুস্তক দেখেই পড়তে পারি, এই বই পুস্তক দেখে যা পড়া যায় এর জন্য আকাবের আসলাফদের ঘটনা দরকার আছে কিনা? আমি বলি যে পুরা দিনের সবক বন্ধ রেখে সপ্তাহে একবার আকাবের আসলাফদের জীবনী পড়া দরকার। আপনাদের কষ্ট হইতেছে? ওলামাদের কাছে আমি আমার নিজের শব্দ বলবো না, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এই কথাগুলো বারবার আমাদের বোঝানোর চেষ্টা করছেন। আমরা এখন যেই পথে চলবো আকাবেরা সেই পথে চলেছেন। আমাদের পথে যেই প্রতিবন্ধকতাগুলো আসতে পারে আকাবেরদের পথেও সেই প্রতিবন্ধকতাগুলো এসেছে। আমি যদি আকাবেরদের জীবনী পড়ি আমি হিম্মত হারাবো না। কথা যদি আর একটু শুরু থেকে বলা হয়, অনেক ছাত্র এখানে আছে, আমাদের ছাত্রদের মধ্যে নানা রকমের ছাত্র আছে। একদল আছে মেধা এত দুর্বল, হাজারবার চেষ্টা করলো কিতাব বুঝানো যায় না, আছে না নাই? আরেকদল ছাত্র আছে অসুস্থ, দুদিন পর পরে অসুস্থ হয়ে যায়, আর বলে হুজুর ছুটি দেন, আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা, আজকে মাথা ব্যথা, কালকে পেট ব্যথা, কালকে কোথায় ব্যথা নিজেও জানে না, ওর ছুটি লাগবে। আবার এখনো কমি মাদ্রাসায় অনেক দরিদ্র ছেলে আছে, গরিব ছেলে আছে। তোমরা বুঝবা না, যে সমস্ত মোতামিম শিক্ষকদের ভিতরে দরদ আছে তারা বুঝে, তারা একজন ছাত্রের খবর রাখে। কুরবানি ঈদেও বাড়ি যেতে চায় না এমন ছাত্র এখনো কমি মাদ্রাসায় আছে। কুরবানি ঈদও বাড়ি যেতে চায় না, ওদের বাড়ি গিয়ে কি করবো, মাদ্রাসায় থাকি। এমন দরিদ্র ছেলেও আছে, মেধাহীন, দরিদ্র, দুর্বল। এই ছেলেগুলো যখন জীবনের চলতে চলতে একটা পর্যায়ে হতাশ হয়ে যায়, এই জন্য অনেক ছেলে দেখা গেছে মিজান নাহনুর উপরে মুয়াজ্জিনের চাকরি নিয়ে নেয়, অনেকে অসুস্থ হয়ে বাড়ি গিয়ে বসে থাকে, অনেকে কিতাব বুঝে না তো নুরানি ট্রেনিং দিয়ে গিয়ে নুরানি বক্তব্যে চাকরি নিয়ে নেয়। আকাবেরদের জীবনী কেন পড়বা? এবার আমাদের আকাবেরদের লিস্টি তোমার সামনে রাখো। আমাদের আকাবেরদের মধ্যে জারবুল মিসাল মেধাহীন আকাবেরও আছে, বৎসরের 9 মাস অসুস্থ থাকতে এমন আকাবেরও আছে। বাজার শেষ হয়ে গেলে, বাজারের যেমন সবজি বাজার শেষ হয়ে গেলে দেখা যায় যে এখানে একটা আলু পড়ে আছে, এখানে একটা সিম পড়ে আছে, এখানে একটা টমেটো পড়ে আছে, দেখা যায় কি যায় না, কাঁচামরিচ পড়ে আছে, ধনিয়া পাতা পড়ে আছে। উনি বাজার শেষ হলে বাজারে যাইতেন, বাজারে গিয়া এগুলো টোকায় এনে সিদ্ধ করে তারপরে খাইতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি মুসনাদে আহমদ 7 লক্ষ হাদিস থেকে বাছাই করে এখন 12 খণ্ডে ছাপানো হয়েছে। একদিন দর্শে নাই, সবকে নাই, তো ছাত্ররা বলা বলি করতেছে, আরে আহমদ তো সবক মিস করে না, আহমদ তো সবক মিস করে না, আজকে আহমদ আসতো না কেন? সবক শেষে একজন ছাত্র গেছে দেখতে যে আহমদ ইবনে হাম্বল আজকে কেন আসে নাই। তো জিজ্ঞেস করে, আজকে তুমি সবকে উপস্থিত হও নাই কেন? দেখো আমার তো একজোড়া কাপড়, এটা ঘটনাক্রমে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও আসছে যে ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে। এখন আমি কাপড় নাই, কি পরে সবকে যাব? বলো, আমার তো কাপড় নাই। দেখো সময় অনেক কম, আমি ওলামাদের বলবো এই মাদারেসে কওমিয়া যে আসহাবে সুফার নমুনা, আজকালের ছেলেরা আসহাবে সুফাই চিনে না।
এই জন্য বোর্ডিং এর ডাল একটু খারাপ হইলে কয় হুজুর ডালটা আজকে খারাপ হয়েছে। দেখো আমাদের আকাবিরদের মধ্যে এরপরে তো বড় মজার ঘটনা, আহমদ ইবনে হাম্বলকে সাথী বললেন, ভাই তোমাকে কিছু টাকা দেয়, একজোড়া কাপড় কিনো। কয় না, আমি তোমার টাকা নিয়ে কাপড় কিনবো না। কাছে ঠিক আছে, করজ দেই, তুমি পরে আমাকে ফেরত দিয়ে দিও। কয় না, তোমার হাত থেকে করজই নিব না। মাওলানা হাতেম সাহেবজাদা বলতেছিলেন, দেখেন আল্লামা শামসুল হক ফরিদপুরি, এত কথা আল্লামা শামসুল হক ফরিদপুরি কি নিয়ে আল্লামা মুফতি আমিনী রহিমাল্লাহর জবান থেকে শুনছি, ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। লালবাগ মাদ্রাসায় কোনো ফ্যান ছিল না, একটা ফ্যান ছিল দাওরায়ে হাদিসের রুমে। অনেকেই বলছে সদর সাহেব হুজুরকে যে হুজুর আপনার কামরায় একটা ফ্যান লাগান। হুজুর কয় না, আমার ফ্যান দরকার নাই। তো হুজুরের কাছে তো অনেক মেহমান আসতেন, একবার কিছু মেহমান আসছেন, নামি দামি মেহমান, খুব গরম লাগতেছে, বলে হুজুর একটা ফ্যান লাগাইলে। আচ্ছা, এইবার ফ্যানের প্রয়োজন আছে, মেহমানদের কষ্ট হইতেছে, এই যাও একটা ফ্যান চকবাজার থেকে নিয়ে এসে লাগাও। ছাত্ররা তো আগে থেকে তৈরি যে হুজুর একটা ফ্যান লাগাই দিবে, বলতে দেরি দৌড়ায় গিয়া ফ্যান একটা আইনা হুজুরের মাথার উপরে লাগাই দিস। মাওলানা আব্দুল হাই সাহেব লালবাগ মাদ্রাসার শাইখুল হাদিস হুজুর এখনো এই ঘটনা বলে। সদর সাহেব হুজুর বাহিরে কোথাও ছিলেন, আইসা কামরায় ঢুইকা দেখেছে ফ্যান লাগানো, শুরু করছে বকা। কেন ফ্যান আমার মাথার উপরে, কেন মেহমান যেখানে বসে ওখানে লাগা। যতক্ষণ ফ্যান এখান থেকে খুলে মেহমানরা যেখানে বসে ওখানে না লাগাইছে, সদর সাহেব বসে নাই।